কিচেন পরিষ্কার করবো তো। আজকে আমি দুপুর রান্নাটা খুব কম সময় তো শেয়ার করতে পারি না, কিন্তু কি কি রান্না করছি এগুলো ভাবলাম আমাদের খাবারটা একটু এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আলু ভর্তা আছে, এই যে আলু ভর্তা, সাথে আছে শাক, এই যে শাক ভাজি, আর আছে একটু এই যে দেশি এটা মাছের ভর্তা, আর এখানে শাক করে রাখছি, আর ডাল, আর আগের দিনের তরকারি। এই মাছের ভর্তাটাও আগের দিনে ছিল। এই সিম্পল খাবার এই আজকে আমি ভাবলাম যে খাবারটা একটু আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু রান্নাটা শেয়ার করতে পারি না। ওই যে বাচ্চাদের স্কুলের জন্য খুব তাড়াতাড়ি করতে হয়, রাত্রের রান্নাটা আমি শেয়ার করি অবশ্যই আপনাদের সাথে। দুপুরের রান্নাটা আমি শেয়ার করতে পারি না, আমাদের সবাই মিলে পয়সা খায় নেন। কি কি খাও? শাক, শাক খাইতেছি, আলু ভর্তা, আলু ভর্তা, ডাল। ডাল, এইসব। এগুলা খাবো না, তোমাকে তো খেতে বলি না। আমি শুধু আলু দিয়া কাচ্চি খাই। আলু দিয়ে আচ্ছা বসা পড়। আজকে সকাল থেকে আমার মাইন্ডটা বেশি ভালো ছিল না, মনটা বেশি ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না। সব মিলিয়ে আমি তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এটা কিন্তু রাত্রের একদম নিয়ে আসছি, কারণ সব কিছু সবসময় বলাও যায় না, অনেক কিছু হাইড করতে হয় সময়তে। এটা একদম রাত্রের বেলা আমি সবজি কাটতেছি, আর এইগুলো সবজি কিন্তু একদম ফ্রেশ সবজি। উপরে ওই যে বলি না যে আমার হাজব্যান্ডের কাজিন থাকে, ও মনি আপু, ও কিন্তু নোয়াখালী আমার শ্বশুর বাড়ি। যে আমার হাজব্যান্ডের কাজিন বলতে জ্যাঠাতো বোন হয় মনে হয়, বড় আব্বার মেয়ে আর কি, আমাদের ননাস হয়। ও গেছিলো নোয়াখালী, ওইখান থেকে এই টাটকা টাটকা সবজিগুলো আমার জন্য নিয়ে এসেছে ভালোবেসে, তার জন্য অসংখ্য ধন্যবাদ মনি আপুকে। এখানে সিম আছে, টমেটো আছে, একদম ফ্রেশ টমেটো। মাঝখানে কিন্তু আমি একটা টমেটো খেয়েও নিছি, একদম টাটকা ফ্রেশ টমেটো ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসছে মনি আপু। এখানে সিম, টমেটো এগুলো আমার জন্য নিয়ে আসছে। এখন এইগুলো একদম আমি ভাবছি কম মশলা দিয়ে একদম ফ্রেশ অবস্থা রান্না করব। এই দুইটা আমার হাজব্যান্ড পাঠায় আইছে অফিস থেকে, এইগুলো নিয়ে এমনি বাচ্চারা বসে দুষ্টামি করতেছে। এটা তো টাইম নেই, ডেট নেই, এটা 25 সালের, এখন তো 26 সাল চলতেছে। এগুলো কোথাও হয়তো আমি রেখে দেব। এখন এইখানে লামিয়া এসে পেট করে রাখলো। এখন এইদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি, ভালো করে সবজিগুলো কেটে রাত্রের রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করব। মানে ব্লগটা হয়েছে কি, আমি যদি শেয়ার না করি মনে হয় যে আমি আজকে কি জানি একটা দিই নাই, কি একটা করি নাই। আমি জানি কখনো ভাইরাল হব কি না সেটাও জানি না, কেউ আমার ব্লগটা পছন্দ করে কি না সেটাও আমি জানি না, কেউ আমার ব্লগটা কি ভালোবেসে দেখে কি না, একজন পাচ্ছনও সেটাও আমি জানি না। তবে আল্লাপাক যদি চায় তাহলে কষ্টটা হয়তো বিফলে যাবে না, কোনো না কোনো একদিন হয়তো আমাকেও কেউ ভালোবেসে আমার ব্লগগুলো দেখবে। এই আশায় আমি কন্টিনিউ করে যাচ্ছি। মানে আমি একজন হাউস ওয়াইফ হিসাবে আমি চাই আমার নিজের পরিচয় করতে, বা আমি আমার পাশাপাশি আমার সংসারের জন্য কিছু হেল্প করতে পারি। সেই জন্যই আমি আমার তরফ থেকে আমি এই ভিডিওগুলো তৈরি করা, বা আমি আমার বাচ্চাকে বাসায় রেখে বাহিরে যে আমি একটা জব করব এটা পারি না, কারণ বাচ্চাটা সারাক্ষণ মানে আমার সাথে লেগে থাকে আঠার মতো। এখন দাদা দাদির সাথে একটু খেলা করতে শিখছে, কিন্তু ওকে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরে অনেকটা সময় দিতে হয় আমার। দেখেন আমরা এতটা বললাম না যে এতটা আমরা বড় লোক না, বা এতটা আমাদের টাকা পয়সা নেই যে একটা টিচার এনে বাসায় দিব বাচ্চাকে, তাও পারি না। আমার যে দিয়ে আসতে হয় মিসের বাসায়, সেইখানেও ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলোর টিউশনির ফ্রিটাও অনেক বেশি চলে আসে, প্রায় ম্যাডামের বাসায় দিয়ে আসার পরেও 3,000 টাকা। এখন বাসায় আনতে গেলে 5,000 6,000 টাকা একটা টিচারকে দিতে হয়, কারণ তেমন আর্থিক অবস্থা নেই বলেই আমার কষ্ট করে প্রতিদিন ম্যাডামের বাসা 5 তলা, সেইখানে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, সাফার করতে হয়। এখন বাচ্চাটাকে রেখে যদি আমি কোথাও বাইরে একটা জব করতে যাই, বা আমি চাইতেছি আমার হাজব্যান্ডকে একটু আমি হেল্প করতে, বা আমি আমার সংসারে একটু হেল্প করতে, মেয়ে মানুষ তো অনেক কিছুই লাগে, অনেক সময় অনেক কিছুই বুঝি। মানে আমার হাজব্যান্ড চায় না
যে আমি একটা বাহিরে জব করি, ওর যতটাই কষ্ট হোক না কেন ও এইভাবেই বলে যে হ্যাঁ আমি পারবো পারবো, কিন্তু আমি তো বুঝতেছি ওর দ্বারাতে সম্ভব হইতেছে না, ওর অনেকটা কষ্ট হয়ে যাইতেছে, কিন্তু মুখ ফুটে বলতেছে না, ভিতর থেকে ও ভেঙে পড়তেছে অনেকটা, মানে যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করে না, কিন্তু তারপরেও কি করব, সব কিছু মিলিয়েই মানে আমি অনেকবার ট্রাই করতেছি যে আমি যদি একটু সাকসেসের মুখ দেখতে পারি বা কোনোভাবে একটু সাকসেস হই। সবাই তো অনেক কিছুই করতেছে অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, অনেক জায়গায় অনেক কিছু বা বিগ কন্টেন্ট করে অনেক কিছু করে টাকা উপার্জন করতেছি, কিন্তু আমি আমার তরফ থেকে সর্বোচ্চ ট্রাই করে দিতেছি। জানি না আমার ফ্যামিলি ব্লগগুলা কে পছন্দ করবে, কে পছন্দ করবে না, কোন দিন আদৌ পছন্দ করবে কি না। একমাত্র উপরওয়ালা আল্লাহ পাক যদি চায় কখনো মুখ তুলে আমার দিকে তাকায়, তাহলে হয়তো আমি সাকসেসের মুখ দেখতে পারবো, আর না হয় কোন দিন সাকসেসের মুখ দেখতে পারবো না। হয়তো আমার ব্লগটা তেমন কোনো একটা ব্লগ থাকে না, মানুষের এত সুন্দর সুন্দর লাইফস্টাইলের মাঝে আমার একটা সাদা মাঠা লাইফস্টাইল, এটা কারো পছন্দ হতে পারে, আবার কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু কি করব, আমার যা আছে তা নিয়ে আমার জীবন, সেইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি বুকে সাহস নিয়ে। এখন জানি না এটা কি আদৌ আমি কোন দিন সাকসেস হব কিনা, কিন্তু তারপরেও তো স্বপ্ন দেখতে ভুল নেই। কিন্তু আমি আমার মতো করে আমি স্বপ্ন দেখতেছি, আমি আমার মতো করে ভিডিও তৈরি করতেছি, কারণ এই ইচ্ছাটা আমার অনেক দিন আগ থেকেই ছিল যে আমি ব্লগ তৈরি করব বা আমি আমার মতো দাঁড়াবো। কারণ আমি ইন্ডিয়ার একটা পিয়া নামে একটা ব্লগার মহিলা, ওনার ব্লগ দেখে আমার অনেক ভালো লাগতো, অনেক দিন আগ থেকে আমার উৎসাহ ছিল যে আমি ওনার মতো ব্লগ তৈরি করব, কিন্তু উনি তো অনেক বড় মাপের ব্লগার, ওনার মতো তো ব্লগার আমি তৈরি করতে পারবো না, আমি আমার লাইফস্টাইল দিয়ে তৈরি শুরু করব। কিন্তু তখন বিশ্বাস করবেন যে আমার হাতে একটা ভালো মোবাইল ছিল না, মানে ক্যামেরাটা একটা মোটামুটি, এখনও এটা খুব আহামরি ভালো নাম, তারপর ক্যামেরাটা কোনো রকম চলে, কারণ আমার এই ক্যামেরার তুলনায় তো অনেকের ম্যাক্সিমাম মানুষ এখন আইফোন বা বিভিন্ন দামি দামি ফোন দিয়ে ভিডিও তৈরি করে, ওদের ভিডিওর কোয়ালিটি ভালো, অনেক বেশি সুন্দর কোয়ালিটি। আমার ভিডিওটা এটা জানি কোনো রকম চলে, যদি কেউ আমাকে ভালোবেসে দেখেন বা তার জন্য আমার অনেকটা হেল্প হবে, কারণ এটা আমি জানি। আপনারা চাইলে আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখতে পারেন। এই ক্যামেরাটা মোটামুটি, এই মোবাইলটা হাতে আসার পরে আমি যখন ফার্স্ট এই মোবাইলটা হাতে পাই তখনই আমার মানে আমার হাজব্যান্ড যখন বলছে যে তোমার হাতে ফোন নেই, আমার ফোনটা ভেঙে ফেলছিল, আমার বাচ্চা মোবাইল দেখে দেখে আমার হাজব্যান্ডই মোবাইলটা ভেঙে ফেলছিল জিদ দিয়ে। তারপরে ও যখন ওর হাতে সামান্য কিছু টাকা আসলো, তখন ও আমাকে ফোন দিয়ে বলতেছে তোমার ফোনটা তো আমি ভেঙে ফেলছিলাম, তোমাকে আমি একটা ফোন কিনে দেবো। তখন আমি ওকে সর্বপ্রথম বলছিলাম তুমি জয় টাকা দিয়ে আমাকে ফোন কিনে দাও, তাতে আমার কোনো কষ্ট নেই, তুমি আমাকে একটা ভালো ক্যামেরা দেখে একটা ফোন কিনে দাও, যে ক্যামেরাটা আমি কাজে লাগাতে পারবো, শুধু ক্যামেরাটা ভালো হলেই হবে, ক্যামেরাটা ভালো হলেই আমি একটু কাজে লাগাতে পারবো। সেই অনুযায়ী সে আমাকে সর্বোচ্চ ট্রাই করে একটা মোবাইল কিনে দেয়, ক্যামেরাটা একটু মোটামুটি আর কি চলে কোনো রকম। এই ক্যামেরাটা দিয়ে আমার যেদিন আমি মোবাইল পাই তার পরের দিন থেকে আমার মানে ব্লগ ভিডিও, এই ভিডিওগুলা তৈরি করা শুরু, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। জানি না আমি সাকসেস হতে পারবো কিনা কোনো দিন আদৌ, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ পাক যদি চায় হয়তো কোন দিন আমি সাকসেস হইতে পারবো। এইদিকে আমার লাইফের গল্প করতে করতে আমি রান্নার একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, এদিকে মাছ ভেজে তরকারি বসাইয়া দিলাম মাছের। আমি আপনাদের সাথে আমার জীবনের একটা ছোট্ট অংশের গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যে আমি মানে যা দেখাইতেছি আমি কিন্তু তার চেয়েও মানে অনেকটা আহ, কি বলবো যে সব কথা তাক পাবলিক করতে হয় না, মানুষ ভাববে যে আমি মানুষের সিম্পৃতি পাওয়ার জন্য বা করার জন্য বলতেছি না। এটা বিশ্বাস করবেন কি না জানি না, আমার বিয়ে হয়েছে এটা 8 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু 8 বছর এই ডিসেম্বরে 8 বছর হয়ে গেছে, 8 বছর প্লাস, তার মধ্যে আমার হাজব্যান্ড এই সর্বপ্রথম আমাকে একটা নতুন ফোন কিনে দিচ্ছে। এর আগে হ্যাঁ, আমার হাজব্যান্ডের ওয়াইফ মানে আমার আন্নি আপু, ও আমাকে ফোন দিচ্ছে, ওর হয়তো 1-2 মাস ইউজ করছে এরকম ফোন দিচ্ছে, তার আগে আমার হাজব্যান্ডের ইউজ করা ফোন দিচ্ছে।
এরকমভাবেই মানে আমার বিয়ের পরের লাইফটা বলতেছি। কিন্তু তারপরও আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করেছিলাম যে একটা ভালো পারফেক্ট একটা মানুষ আছে আমার পাশে। কারণ একটা মানুষ কখনোই পরিপূর্ণ ভালো হয় না, খারাপও হয় না, সব মিলিয়ে ভালো খারাপ মিলিয়েই। তাই কি আমার হাজব্যান্ড সেই রকমই একজন মানুষ, ভালো খারাপ মিলিয়েই। কিন্তু তারপরেও যা পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার মতো করে সংসার করে যাচ্ছি। আমার বাচ্চাটা, আমার বিয়ের 1 বছর পরেই আমার বাচ্চাটা পৃথিবীতে আসে। এই বাচ্চাকে নিয়ে আমার জীবন যুদ্ধ শুরু। ওর জন্মের পর থেকে আমি যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আসলাম। ওকে আমি একা হাতে আমি বড় করা, ওর সব কিছু। এখন ওর দাদা যখন আমাদের বাসায় আসে তখন থেকে ও একটু খেলাধুলা করা, দাদার সাথে একটু গল্প করা, আনন্দ করা, এইগুলো পাইছে। আর আগে কিন্তু ও এইগুলো পায় নাই। 24 ঘন্টা ও আমার কাছেই থাকতো, আমার পাশেই থাকতো। ও আমার উপর ডিফেন্সশীল হয়ে গেছে একদম। এতটা ডিফেন্সশীল যে ওয়াশরুম থেকে শুরু করে, মুখ ধোয়ানো থেকে শুরু করে, দাঁত ব্রাশ করা থেকে শুরু করে সব কিছু এভরিথিং, ঘুম থেকে উঠানো থেকে শুরু করে, আমার হাত ছাড়া খাবার খাওয়া থেকে শুরু করে আর কারো হাতে করে না। যে কারণে আমি চাইলেও বাহিরে যে একটা জব বা কোনো কিছু খুঁজে বের করতে পারবো না। আর আমার পড়াশোনার কোয়ালিফিকেশন মানে আমি কলেজ কমপ্লিট করছি। আর তেমন কোনো পড়াশোনা করি নাই, অনার্স মাস্টার্স কোনো কিছু কমপ্লিট করি নাই। যদি এরকম কমপ্লিট করতাম হয়তো ব্যাংকে বা কোথাও আমি একটা জব করতে পারতাম, কারণ আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। কারণ আমি এই পর্যন্ত যাই নাই। আমি কলেজটা কমপ্লিট করার পরে আমি বিয়ে করে ফেলি। 2015 সালে কলেজ কমপ্লিট করছি, 17 সালে আমার বিয়ে হয়ে গেছে। এই হয়েছে আমার সাদামাটা জীবনযাপন। মানে সেই থেকে আমার জীবনের যুদ্ধ শুরু। মানে তারপরেও আমি যখন বিয়ের আগে একটা জব করতাম, যে জবটা আমার হাজব্যান্ডের সাথে, আমার বাচ্চা যখন আমার পেটে 7 মাস চলে রানিং, তখনই কিন্তু আমি বাচ্চা পেটে নিয়েই জব করছি। এটা জানি না কেউ বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা আমার জীবনের একটা শুধু গল্প না, এটা আমার জীবনে একটা যুদ্ধ ছিল। বাচ্চা পেটে 7 মাস তখনও, কারণ আমি ওকে পছন্দ করে বিয়ে করছিলাম, এই জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে। বাচ্চা বেবি বা পেটে বেবিকে নিয়ে আমার জব করতে হয়েছে, অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসা। কিন্তু এখনো আমার যুদ্ধ চলতেছে, জানি না ইনশাল্লাহ। তরকারিটা দেখতে অনেকটা এমনি হয়েছে না? তরকারিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। মানে দিনের বেলা আমি রান্না বান্না শেয়ার করতে পারি না কোনো কিছু, এই জন্য রাতের বেলা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। এই পাশে আমি ডাল রান্না করছি, আর এই পাশে মাছ রান্না করছি, আর দুপুরের আছে আলু ভর্তা, তার সাথে আছে শাক। শাকটা যার ইচ্ছা হয় খাবে, যার ইচ্ছা হয় না খাবে না। আর মাছ রান্না করে নিলাম। এই হয়েছে আজকের রাত্রের ডিনার আমাদের। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিও দেখে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।